আমরা দাঁড় করিয়েছি। আমরা দাঁড় করেছি চোরের মানুষ, আমরা যারা আগামী দিনের চিন্তা করি, আমরা যারা আগামী প্রজন্মের চিন্তা করি, আমরা যারা এই চোরের মাটির ইজ্জতের চিন্তা করি, আমরা যারা এই চোরের মাটির সম্মানের চিন্তা করি, আমরা যারা এই চোরের ইজ্জতকে সারা সিরাজদিখানের মধ্যে আমাদের সাবেক যেই চেয়ার আজ থেকে 30 বছর আগে সালাম সরকার সাহেব এই উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, 30 বছর আগে যেই চেয়ার আমাদের হারিয়ে গিয়েছে সেই চেয়ারকে পুনরুদ্ধার করার জন্য আমরা সবাই চিন্তা করি। সেই কারণে আমরা আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবকে আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য তাকে আমরা প্রার্থী করেছি। কেন প্রার্থী করেছি? ইচ্ছা করলেই যে কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে পারবে না, সেটা আমার পক্ষে সম্ভব নয়, সোহাব ভাইয়ের পক্ষে সম্ভব নয়। একটা নির্বাচন করতে 10 থেকে 15-20 কোটি টাকার প্রয়োজন হয়, এটা ইচ্ছা করলে যে কেউ পারে না। আমরা স্বপ্ন দেখেছি আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, তাকে নিয়ে সম্ভব এই 14টি ইউনিয়নে, এই কাশপুর থেকে কালীনগর পর্যন্ত, ওই পাউসার থেকে চাইনপাড়া পর্যন্ত সারা সিরাজদিখানে 3.5 লক্ষ মানুষের দুয়ারে দুয়ারে যিনি প্রচারণা করতে পারবেন, যিনি লড়াই সংগ্রাম করতে পারবেন, তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি আগামী দিনে উপজেলা পরিষদের নির্বাচন করব তাকে নিয়ে। কেন? আমরা চাই রতককে বালুচরের, আমরা চরের মানুষ, আমরা চরের মাটিতে আমরা জন্ম নিয়েছি। উন্নত হিসাবে এই সিরাজদিখানে আমাদের এলাকার উন্নয়ন অনেক কম, আমাদের এখানে রাস্তাঘাটের উন্নয়ন কম, পুল কালভার্টের উন্নয়ন কম, অবকাঠামোর উন্নয়ন কম, সামাজিক মর্যাদার উন্নয়ন কম, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কম, বিভিন্ন দিক থেকে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা, শিক্ষার মান আমাদের অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। সেই পরের দিকে যদি তাকাই, অনেক রাস্তাঘাট তাদের কার্পেটিং করা, অনেক পুল কালভার্ট তাদের ব্রিজ করা, অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের অনেক নতুন নতুন ভবন, সব দিক থেকে তারা অনেক উন্নত জীবনযাপন করে। আমরা যখন উপজেলা পরিষদে একটা প্রকল্প দেই, আমাদের সেই প্রকল্পকে নিয়ে অনুমোদন হয় না। এই চেয়ারম্যান সাহেব এখানে আছেন, তিনিও যদি একটি প্রকল্প দেন, সেই প্রকল্পটি অনুমোদন হয় না। সেই কারণে আমরা চাই আগামী উপজেলা পরিষদের নির্বাচনে এই মাটির সন্তান, এই চরের সন্তান আগামী উপজেলা পরিষদের নির্বাচনে তিনি বিপুল ভোটের মধ্য দিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচন। আমরা কেন চেয়ারম্যান হতে পারবো না? আমাদের এই চরে 70,000 ভোট, চেয়ারম্যান নির্বাচন করতে মাত্র 50,000 ভোটের প্রয়োজন, মাত্র 50,000 ভোটের প্রয়োজন। আপনারা যারা চরের মাটিতে আছেন, বালুচরে 42,000 ভোটার, আমার ইউনিয়নে 22,000 ভোটার, বৈরাগাদির 2 ইউনিয়নে আমাদের 3,500 ভোটার, ওই বাসাইলের ওই 2টা অঞ্চলে আমাদের 4,500 ভোটার। আমরা 70,000 ভোটের প্রতিনিধিত্ব করি। এখানে বৈরাগাদির চেয়ারম্যান সাহেব এসেছেন, এখানে বাসাইলের লোকজন এসেছেন, এখানে ইসাপুরের লোকজন এসেছেন, ইসাপুরের চেয়ারম্যান সাহেব এসেছেন, যারা যান জীবন দিয়ে আমাদের জন্য নির্বাচন করে যাচ্ছে। আমরা আগামী উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের চরের মাটিকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, আমাদের হারানো প্রতীক ফিরিয়ে আনার জন্য আমরা এই নির্বাচনে সংগ্রাম করে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সবাই 29 তারিখে ঘরে যারা মা বোন আছে, খালা আছে, বাস্তি আছে, ফুপু আছে, সকল আত্মীয় স্বজনকে নিয়ে ভোট কেন্দ্রে আমরা যাব। আমাদের ভোট যেন অনুপস্থিত না থাকে, আমরা তাদেরকে আমরা ভোট কেন্দ্রে গিয়ে আমরা ভোট দেব। আপনারা জানেন বাংলার ইতিহাসে 200 বছর আগে নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুবরণ করেছেন, কিন্তু মীর জাফরের ইতিহাস আজও মুছে যায়নি। বঙ্গবন্ধু 50 বছর আগে মৃত্যুবরণ করেছেন, কিন্তু খন্দকার মুস্তাকের নাম কিন্তু মুছে যায়নি। এই চরের মাটির ইজ্জত রক্ষা করার জন্য আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা এই চরের মাটির সাথে বেইমানি করবে, চরের ইতিহাসে তাদের নাম বেইমানির ইতিহাসে থাকবে। আমরা আমার চরের মাটির সাথে বেইমানি করতে চাই না। যারা আমাদের না বুঝে তাদেরকে আমরা বুঝাবো। এই চরের 70,000 ভোট আমরা যেমনি পারি, যেভাবে পারি, হাতে তরি, পায়ে তরি, আমরা মা বোনদেরকে বুঝিয়ে এই ভোট আমরা কালেকশন করার চেষ্টা করব। আমাদের বাসাইলে অবস্থান বলো, চিত্রকূটে অবস্থান বলো, আমাদের বৈরাগাদিতে অবস্থান বলো, পাটিম্বু ইসাপুরাতে আমাদের অবস্থান বলো, সকল ইউনিয়নে 1/3 ভাগের 1 ভাগ ভোট আমরা পাবো। আমাদের জয় সুনিশ্চিত। আগামী 29 তারিখে জয় বাংলার স্লোগান দিয়ে আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবকে আমরা বিজয়ী করে, আমরা জয়ী করে, আমরা বিজয়ের মিছিল করে, বিজয়ের মালা পরে সারা সিরাজদিখানবাসীকে আমরা জানিয়ে দিব আমরা চরের মানুষ, আমরা জয় ছিনিয়ে আনতে পারি, জয় আমাদের সুনিশ্চিত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন
আগামী দিনের অহংকার অলংকার, আমাদের আগামী দিনের প্রাণ পুরুষ, আমাদেরকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন, যিনি লতিফদি বালুচরের মানুষের ইজ্জত সম্মান দেওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি 14টি ইউনিয়নে চষে বেড়াচ্ছেন, আমাদের একমাত্র অহংকার, আগামী দিনের অলংকার, আমাদের আগামী দিনের ভাবী নেতা জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব আলহাজ আবু বকর সিদ্দিক।